ইসলাম আমাদের কাছ পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে সাহাবায়ে কেরামের ভূমিকা ছিল অতুলনীয়। সাহাবায়ে কেরাম কষ্ট করে 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 ইসলামকে তাদের মাঝে জিন্দা রাখছে। পরবর্তীতে বিশ্বব্যাপী যখন ইসলাম ছড়িয়ে পড়ে, আস্তে আস্তে ঘরে ঘরে মুসলমান হইতে থাকে। তো আমরা ইসলাম পেয়েছি বংশগত সূত্রে, মুসলমান দাবি করি পিতৃত্ব সূত্রে। কিন্তু প্রকৃতপক্ষে যারা ইসলাম গ্রহণ করেছিল এবং ধারণ করেছিল, তাদের জীবন ছিল অত্যন্ত কষ্টের এবং অত্যন্ত কঠিন। আপনি আমি কখনো ইসলাম গ্রহণ করার কারণে কোনো জালেমের জুলুমের শিকার হই নাই। আপনি আমি কখনো ইসলাম গ্রহণ করার কারণে জেলখানার আবদ্ধতে থাকা লাগে নাই। আপনার আমার ইসলাম গ্রহণ করার কারণে আপন আত্মীয় স্বজনের হাতে নির্যাতিত হতে হয় নাই। আপনার আমার ইসলাম গ্রহণ করার কারণে ঘর বাড়ি বিবি বাচ্চা ছাড়িয়া চলিয়া যাইতে হয় নাই। আপনার আমার ইসলাম গ্রহণ করার কারণে আপন বাবার হাতে নির্যাতিত হইতে হয় নাই। আমরা ইসলাম পেয়েছি যারা ইসলামকে টিকে রেখেছিলেন সাহাবায়ে কেরামরা, তাদের মাধ্যমে। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা এ বিষয় নিয়ে অনেক বড় ঝামেলা। আলী হাসান আলা মওদুদী, যিনি জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, আলী হাসান আলা মওদুদী, উনি বলেন আল্লাহর নবীরা সঠিক সত্যের মাপকাঠি, কিন্তু সাহাবায়ে কেরামরা সত্যের মাপকাঠি না। আলী হাসান আলা মওদুদীর এই আকীদার বিরুদ্ধে দেওবন্দি উলামায়ে কেরামরা প্রতিবাদ করে, বলে যে না, আল্লাহ রাসূলও যেখানে সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরামরাও সত্যের মাপকাঠি। আলী হাসান আলা মওদুদী সে বলে যে আল্লাহ রাসূল সেই প্রকৃতপক্ষে একমাত্র সত্যের মাপকাঠি, সাহাবীরা সত্যের মাপকাঠি হবে না। কেন? কারণ সাহাবীদের ভিতরেও অনেকে ভুল করেছে, অনেকে ভুলভ্রান্তি করেছে। আমরা বলি সাহাবায়ে কেরাম যদিও ভুল করেছেন, ওই ভুলগুলোকে বাদ দিয়া যেইগুলো আছে ওগুলো সত্যের মাপকাঠি। এই নিয়ে দেওবন্দীদের সাথে আর জামাত ইসলামের মওদুদীর সাথে বিশাল বড় ঝামেলা। বিশাল বড় কি ঝামেলা? সাহাবায়ে কেরামদেরকে তারা মিয়ারে হক মানতে রাজি না, অথচ যে সাহাবী না থাকলে ইসলাম আমাদের কাছ পর্যন্ত আসতো না। যে সাহাবীরা কষ্ট না করলে আমাদের পর্যন্ত ইসলাম পাইতাম না, ওই সাহাবীদেরকে বলে তারা মিয়ারে হক না, তারা হকের মাপকাঠি না। কোন যুক্তিতে বলে আমার মাথায় আসে না। 1400 বছর পর্যন্ত কি আল্লাহর রাসূল একা ইসলাম টিকে রাখছে? রাসূল একজন ব্যক্তি ছিলেন, তিনি একা কয়জন মানুষকে দাওয়াত দিতে পারতেন? 1000, 10,000, 1 লক্ষ। আজকে পুরো পৃথিবীতে 2 বিলিয়নের বেশি মুসলমান, 200 কোটির বেশি মুসলমান আছে, তারা কিভাবে হইল? সাহাবায়ে কেরাম বিশ্বের প্রান্তে প্রান্তে পৌঁছাইয়া, দিন বুঝাইয়া, দিন শিখাইয়া তারপরে তারা ইসলাম প্রচার করেছে। আর আপনি আমি বলতেছি সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, তারা হক না। এটা কি ভুল ধারণা? বরং আল্লাহর নবী যেই মাপকাঠিতে সত্যের ধারক বাহক, সাহাবায়ে কেরাম ঠিক সেই একই সুতার ভিতরে ইসলামের ধারক বাহক। এইটা নিয়ে তারা দেওবন্দি ওলামায়ে কেরাম, চরমনাইপন্থী ওলামায়ে কেরাম এদের সাথে ঝগড়া বিবাদ কাটাকাটি হানাহানির ভিতরে দৌড়াদৌড়ি করে। তারা বুঝতে কেন চায় না? দলিল পত্র কোরআন হাদিস একদিকে, সাহাবী না থাকলে ইসলাম পাইতো না, সাহাবী না থাকলে সত্যের বাণীগুলো আমাদের পর্যন্ত আসতো না।
আজকে তারা সাহাবীদেরকে মানতে চায় না, সাহাবী বিদ্বেষ পোষণ করে, সাহাবী বিদ্বেষ পোষণ করে। এটা সম্পূর্ণ ভুল। আল্লাহর নবী যেভাবে সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরামও ঠিক একই সুতার ভিতরে সত্যের মাপকাঠি। খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর নবী বলেন, পুরো পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম সময় হইল করনি, আমার যুগ। আমি নবী যেই যুগে ছিলাম ওই যুগ হইল সবচাইতে দামি এবং উত্তম যুগ। এখন বলা হয় আল্লাহর নবীর যুগ বলতে কি বুঝায়? আল্লাহর নবীর যুগ কোনটা? 63 বছরের জিন্দেগি না তারপরেও আছে? আল্লাহর নবী করনি দ্বারা বুঝাইছে আমার যুগের মানে হইল করনি, আমার 4 খলিফার যুগ। কেমন 4 খলিফা? করনির ভিতরে আবু বকরের থেকে আসছে কফ, কফ। আবু বকর থেকে আসছে কি? কফ। র থেকে আসছে ওমরের র। নুন থেকে আসছে ওসমানের নুন। ইয়া থেকে আসছে আলীর ইয়া। আল্লাহ রাসূল বলে আবু বকরের যুগ, ওমরের যুগ, ওসমানের যুগ, আলীর যুগ, এই 4 যুগ হইল আমি নবীর যুগ। এই যুগের ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এই যুগের পরে যেই যুগ আসবে তথা তাবেঈদের যুগ, যারা সাহাবীদেরকে পাইছে তাদের যুগও সত্যের যুগ, কোনো সমস্যা নাই। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে যারা আসবে তাবেঈন, যারা তাবেঈনদেরকে দেখছে তারাও সত্যের মাপকাঠি, তাদের ভিতরেও কোনো সমস্যা নাই। এরপরে পঞ্চমে যেই দল আসবে তাদের থেকে সমস্যা শুরু হবে। তাদের থেকে কি হবে? কিন্তু শুরুর 4 গ্রুপ, তাদের ভিতরে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। আজ তারা সাহাবায়ে কেরামদেরকে হকের মাপকাঠি মানে না, এই নিয়ে কওমি আলেমদের, চরমনে ওলামায়ে কেরামদেরকে গালাগালি কইরা অবস্থা একাকার। ফেসবুক আছে একটা, একটু কিছু হইলেই লেখা চাইরে দেয়, একটু কিছু হইলেই কি করে? লেখা চাইরে দেয়। কত বড় বড় আলেমদের ব্যাপারে তারা গালাগালি করে, বড় বড় আলেমদের ব্যাপারে গালাগালি করে। সাহাবায়ে কেরামরা সত্যের মাপকাঠি না, সত্যের মাপকাঠি না। সহজেই বুঝে আসুক, সহজেই বুঝি। সাহাবায়ে কেরাম যদি সত্যের মাপকাঠি না হয় তাহলে ইসলাম আপনার আমার ঘর পর্যন্ত কারা পৌঁছাইলো? আপনার আমার ঘর পর্যন্ত ইসলাম পৌঁছাইছে সাহাবী। সাহাবীর বাড়ি মদিনায়, কবর চীনে, বাড়ি মদিনায়, কবর কানাডায়, বাড়ি মদিনায়, কবর আমেরিকায়, বাড়ি মদিনায়, কবর মিশরে, বাড়ি মদিনায়, কবর সিরিয়ায়, বাড়ি মদিনায়, কবর ভারতে। এত দূর পর্যন্ত কোনো গাড়ি ছিল, কোনো যানবাহন ছিল না। মাসকে মাস সফর করে করে বিবি বাচ্চা সব রাইখা দিন প্রচার করছে। আর আজকে তাদেরকে আমরা হক মানতে চাই না। এটা ভুল, সম্পূর্ণ ভুল ধারণা। বরং সাহাবায়ে কেরামরা মিয়ারে হক। সাহাবায়ে কেরামরা কি? মিয়ারে হক। তারা সত্যের মাপকাঠি। এই নিয়ে মারামারি কাটাকাটি করার কোনো কিছু নাই।